শীতে গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে আর কি লাগে। আসসালামু আলাইকুম, জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগস থেকে আমি জেসমিন বলছি। আপনারা দেখছেন আমার নতুন রেসিপি। আমার আজকের রেসিপি ধনিয়া পাতা ভর্তা। শীতের সময় এই ভর্তাটা কিন্তু খুবই জনপ্রিয় একটি ভর্তা। আমার মনে হয় প্রতিটি ঘরে ঘরে এই ভর্তাটা শীতের সময় থাকে। আর এই ভর্তাটা সবাই করতে জানেন। আমি কিভাবে করেছি সেটা আজকে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সহযোগিতা করবেন এগিয়ে যেতে। আপনার একটা লাইক আমার অনেক কাজে আসবে, আমার অনেক উপকারে আসবে। অতএব দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চলে যাচ্ছি ধনিয়া পাতা ভর্তা করতে। এখানে আমি 20 টাকা আটির যে ধনিয়া পাতাগুলো আছে বাজারে পাওয়া যায় সেগুলো নিয়েছি। এক আটি পরিষ্কার করে আগা থেকে ভেঙে নিয়েছি, নিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে নিব, অর্থাৎ কুচি কুচি করে কেটে নিলে ভালো হবে। ভর্তা মাখানোর সময় যখন মাখাবো তখন যে আঁশটা থাকে ওইটা আর সমস্যা করবে না, ওইটা সহজেই বাটা হয়ে যাবে। তো এভাবে আমি কুচি করে কেটে নিচ্ছি। একদম পানি রাখা যাবে না, পানিটা কিন্তু প্রথমেই ঝরিয়ে নিতে হবে। কুচি করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি রান্না করতে। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 4টা রসুন কোয়া ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি। এটা বড় রসুনের কোয়াগুলো। রসুনের কোয়াগুলো তেলে দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম 3টা কাঁচা মরিচ। আগার দিক থেকে কিন্তু একটু আমি ভেঙে দিয়েছি, না হলে ফুটে গায়ে লাগতে পারে। আর এখন আমি কাঁচা মরিচ আর রসুন ভালো করে ভেজে নিচ্ছি তেলের উপরে। এ পর্যায়ে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে ভেজে নিব। খুব বেশি লালচে করে ভাজার কিন্তু দরকার নাই। আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা তুলে নিয়েছি। আর ওই পাত্রেই আমি আবার ওই একটু সামান্য তেল ছিল সেটাতে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো দিয়ে নেড়েচেড়ে আমি সিদ্ধ করে নিব। কোনো প্রকার পানি কিন্তু দেব না, সামান্য যে তেল ছিল তার উপরেই ভেজে নিচ্ছি। আর এখানে আমি পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম, এটা স্বাদ অনুযায়ী। লবণটা দিলে পাতাটা নরম হয়ে যাবে। তো এরকম নেড়েচেড়ে আমি পাতাটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। আমার ধনিয়া পাতা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে, পানি থাকলে কিন্তু একটুও ভালো লাগবে না ভর্তা। তো আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি পাটায় বেটে ভর্তা করব। পাটায় বেটে ভর্তা করলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। তো প্রথমে আমি ধনিয়া পাতাগুলো বেটে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমি কিন্তু পাটায় বেটেই ভর্তাটা করছি, আর আমার কাছে খুব ভালো লাগে ব্লেন্ডারের থেকে পাটায় বেটে ভর্তাগুলা। আমার মনে হয় যেন স্বাদটা একটু বেশি হয়।
তো যাদের কাছে কষ্ট হয় তারা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে পানি দিবেন না, পানি দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে। আমার ধনিয়া পাতা বাটা হয়ে গিয়েছে। এবার আমি ঝাল পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটাকে বেটে নিব। তো আপনারা কিন্তু এভাবে ভর্তাটা করে ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারেন, তাতে কিন্তু স্বাদে কোনো হেরফের হয় না। আর ধনিয়া পাতাটা যখন ভর্তা করবেন বা কিনবেন তখন দেখে নেবেন দেশি ধনিয়া পাতা হলে কিন্তু টেস্টটা ভালো আসবে। তো এভাবে আমি ঝাল পেঁয়াজ বেটে নিয়ে আরও একবার ধনিয়া পাতা দিয়ে একসাথে করে বেটে নিলে আমার ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে হয়ে গিয়েছে আমার ধনিয়া পাতা ভর্তা, অসম্ভব মজাদার এবং টেস্টি একটা ভর্তা। আর এই ভর্তাটা ভাতের সাথেও যেমন খাওয়া যায়, কোনো প্রকার ভাজা পোড়ার সাথেও এই ভর্তাটা কিন্তু খাওয়া যায়, অনেক টেস্ট লাগে। তো শীতের সময় এই ভর্তাটি করে খাবেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।